হ্যালো ফ্রেন্ডস, মোজ ক্রিয়েশনে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা ঘোরার ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। প্রত্যেকবারের মতো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কখন যাচ্ছি, আর সেখানে গিয়ে কি হয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন। তো আমরা 6:35-এর কামরূপ ধরে আমরা প্রথমেই যাব এনজিপি, আর সেখান থেকে কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব। আমার বিয়ের প্রায় 18 বছরের মধ্যে এই প্রথমবার আমার পুরো পরিবার আমাকে সি অফ করতে এসেছিল। এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। এনজিপি নেমেছিলাম 6:10-এ, আর ওখানে আমাদের গাড়ি কিন্তু বুকিং করাই ছিল। আর এবারে কে কে যাচ্ছি সেটাও একটু শেয়ার করে নিই। প্রত্যেকবারের মতো গপুদের নিয়ে মালবিকা, রাজাদা, আমার বাবু, হাজব্যান্ড, আরও দুজন ছিল যারা নতুন। তাদের নাম হচ্ছে তন্ময় আর ওনার ওয়াইফ ইন্দ্রাণী। এরা আমাদের গ্রুপে এই প্রথম। তো আমার দায়িত্বটা কিন্তু আরও অনেক বেড়ে গিয়েছিল। এই এনজিপি থেকে আমরা আমাদের বুকিং গাড়িতে চলেছি এবার মানেভঞ্জন। খুব প্রবলেমে না পড়লে গাড়ি কিন্তু আর থামবে না, কারণ আমরা কিন্তু এনজিপিতে নেমে অলরেডি আমাদের টিফিনটা সেরে নিয়েছি। এত তাড়াহুড়ো কেন করছি সেটাও আমি বলবো। কারণ আমরা মানেভঞ্জনে পৌঁছাচ্ছি, আর মানেভঞ্জনে গিয়ে আমাদের কিন্তু অনেকগুলো কাজ আছে। যেমন পারমিট করতে হবে, সেখানে কত লাইন পড়বে সেটাও আমরা জানি না, সেই জন্যই এত তাড়াহুড়ো। আর একটা কথা না বললেই নয়, ওই যে আমি আগের ট্রিপটাতে বলেছিলাম যে যদি তোমার ড্রাইভার ভীষণ ভালো হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ঘোরাটাই আলাদা রকমের একটা মজা চলে আসবে। সেই জন্য কিন্তু আমি কোনো রকমের রিস্ক নিই না। সেই জন্য আমি তামাংকে ফোন করে দিয়েছিলাম। তামাং আমাদের চেনাশোনা ড্রাইভার রয়ে গেছে। তামাং ছাড়াও মানেভঞ্জন থেকে কিন্তু আমাদের গাড়ি চেঞ্জ হবে, ওখানেও আমি সেই রকমই একজনকে ঠিক করেছিলাম। দেখি এখন কি হয়। কারণ আমি কিন্তু যেটাই বুকিং করেছি সব কিন্তু কলকাতায় বসে বুকিং করেছি, তাই আমি এখনও জানি না যে আমাদের ট্রিপটা কেমন হতে চলেছে, ড্রাইভার কেমন হতে চলেছে। তামাংকে আমি আগে থেকে চিনতাম, তাই তামাংয়ের ওপর ভরসা ছিল। কিন্তু তাছাড়াও মানেভঞ্জন থেকে যে আমাদের সঙ্গে থাকবে সেটা একটা বড় চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল। তার মধ্যে দায়িত্বটা ওই যে বললাম অনেক বেশি এখন আমার, কারণ আমার সাথে রয়েছে আরও দুটো অচেনা মানুষ যাদের আমি এখনও ঠিকঠাক করে চিনি না। এই করতে করতে কিন্তু আমরা চলে এসেছি দুধিয়া ব্রিজ। এই ব্রিজটা দিয়ে আগের বছরও কিন্তু আমরা যাতায়াত করেছি, কিন্তু তার পরের বর্ষায় এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এইসব করতে করতে আমি আরও কিছু কথা বলে নিই যে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আমার অ্যাডভেঞ্চার ভীষণ ভালো লাগে, আর সেই জন্যই আমি চলেছি আলটা সান্দাকফু থেকে আরও 2.5 কিলোমিটার 3 কিলোমিটারের মতন যেতে হয়। এবার তোমরা জিজ্ঞাসা করবে কেন আমি আলটা পছন্দ করলাম। কারণ হচ্ছে ওই যে বললাম যে আমি অ্যাডভেঞ্চার ভীষণ পছন্দ করি, আর তোমরা সবাই জানো যে আমি মোটামুটি ঘুরতে যাই অফ সিজনে। কথা বলতে বলতে, মজা করতে করতে মিরিক ছাড়িয়ে, গোপালধারা ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে আমরা এখন পৌঁছে গেছি মানেভঞ্জন। মানেভঞ্জন আসার পথের যে রাস্তাগুলো সেগুলো দিতে পারিনি, কারণ চার্জ কিন্তু ভীষণ অল্প ছিল, আর এটা নিয়েই আমাদের যেতে হবে টুংলু। হ্যাঁ, আমাদের ফার্স্ট নাইটটা আমরা টুংলুতে কাটাবো, আর মানেভঞ্জন থেকে টুংলু দূরত্ব ওই 1 ঘন্টার মতো। কেন টুংলু গেলাম এটারও কিন্তু একটা বড় মিস্ট্রি আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা ভীষণ সুন্দর একটা ভিউ থাকে। বুঝতেই পাচ্ছেন মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, কারণ যখন এই ঘুরতে আসি পুরো প্ল্যানটা আমি করি, কোথায় থাকবো, কখন যাব, কিভাবে যাব, সবটা, গাড়ি বুকিং থেকে, হোটেল বুকিং থেকে, এমনকি আমরা স্টে করব কোথায়, পুরোটা আমি করি। আর ওরা কিন্তু ভীষণ বিশ্বাস করে, ওরা জানে মৌসুমি যদি কিছুটা ঠিক করে সেটা বেটার হবে, অনেক বেটার। কিন্তু আমরা
এনজিপিতে নামার পর থেকেই মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ওয়েদার ভীষণ বাজে হয়ে যাচ্ছিল। মানভঞ্জনে বৃষ্টি শুরু হয়ে গেল, টুংলুতে পৌঁছানোর সাথে সাথে এইরকম টাইপের মেঘ, এগুলো কিন্তু কুয়াশা নয়, এটা পুরোটা মেঘ। তো যাই হোক, এটা হচ্ছে রাজু হোমস্টে। আমরা টুংলুতে যে হোমস্টেটা নিয়েছিলাম সেটা হচ্ছে রাজু হোমস্টে। অসম্ভব সুন্দর ভিউ থাকে এখান থেকে, সেই জন্যই এই হোমস্টেটা নেওয়া। তো চলুন একবার ঘরগুলো আমি আপনাকে দেখিয়ে দিই। ওপরের ঘরগুলো আমি দেখাতে পারলাম না। ফার্স্টেই হচ্ছে লনে ঢুকেই সোজা গেলেই হচ্ছে কমন বাথরুম, যদিও 2টো বাথরুম রয়েছে আর 3টে ডরমেটরি ঘর আছে এখানে। এক একটা ঘরে আপনারা 6 থেকে 7 জন করে থাকতে পারবেন, সেই হিসেবেই এখানে বেড দেওয়াই আছে। তো আমরাও তাই করেছিলাম। এখানে যেহেতু 3খানা ডবল বেড ছিল, সেজন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। ঘর তো দেখিয়ে দিলাম, এবার চলুন আমরা আগে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চটা কিন্তু দুর্ধর্ষ ছিল। ফার্স্ট তো হচ্ছে কাঁসারের থালা, গ্লাস, আর তার মধ্যে হচ্ছে এরকম ঘরোয়া রান্না। আর বাঙালিদের পাহাড়ে বা কোথাও গিয়ে যদি কাঁসারের থালাতে খেতে দেওয়া হয়, তাহলে যেন একটা রাজকীয় ব্যাপার তো থাকেই। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা একটু কিচেনটা ঘুরে দেখলাম, বেশ সুন্দর করে সাজানো। তারপরে আগুন পোয়াতে পোয়াতে চললো আমাদের পার্টি। আর আমরা ভাবতে পারিনি ওই হোটেলের ওনাররা এত সুন্দর করে আমাদের সাথে মিশে যাবে বা এত ফ্রেন্ডলি হবে। সব সময় কিন্তু এটা পাওয়া যায় না। এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সবাই মিলে রাত্রিটা ভীষণ ভীষণ মজা করে কাটালাম। নাচ, গান, রান্না সব একসাথে চলছিল। এই সব করতে করতে হঠাৎ কানে এলো প্রচণ্ড, এমনিতেও টুংলুতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, যেটা আমাদের এখানে ঝড় সেটা ওখানে হাওয়া। যাই হোক, এইটা কিন্তু বেশ মজার ছিল। তো আমরা অত বেশি মাথা ঘামাচ্ছিলাম না, আমরা ভাবছিলাম হয়তো হাওয়া দিচ্ছে বাইরে, সেই জন্য অত বেশি মাথা আমরা ঘামাইনি। কিন্তু যেটা হলো সেটা হলো যে সবাই এত বেশি রোম্যান্টিক হয়ে গেছে, আর সত্যি ওয়েদারটাও ছিল সেরকম। সবাই ভীষণ মজা করছিলাম, আর এইরকমই মজা আমি আপনাদের সাথেও করতে চাই। আমাদের এই গ্রুপে যদি আপনারাও জয়েন করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যাই হোক, এই নাচ গান করতে করতে হঠাৎ করে বাইরে এসে দেখলাম ওমা ততক্ষণে শিলাবৃষ্টি হয়ে গেছে। বাইরে এসে দেখি সারা জায়গা, মানে সারা উঠান শুধু বরফে বরফ হয়ে আছে, পুরো সাদা, মানে সাদা চাদরে মোড়া যেটাকে আমরা বলি। অদ্ভুত সুন্দর লাগছিল, কিন্তু তারপরেও একটা মন খারাপ রয়েই গেছিল। আমরা জানি আমরা ওয়েদার ভালো পাবো না, আর ঠিক সেটাই হলো যেটা আমরা ঘুম থেকে উঠে দেখলাম, চারিদিক মেঘাচ্ছন্ন। আমরা বুঝতে পারলাম যে আমরা কিচ্ছু দেখতে পাবো না, কিন্তু তারপরেও একটা মন ভালো করে দেওয়ার দৃশ্য আমরা দেখেছিলাম, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। দেখুন একবার এই মেঘাচ্ছন্ন এরকম একটা ভিউ, আর ওই দেখুন বন্য ঘোড়াগুলো কেমন চড়ে বেড়াচ্ছে। অদ্ভুত সুন্দর লাগছে না? এরকম ন্যাচারাল বিউটি আমরা কোথায় পাবো? কি অদ্ভুত সুন্দর লাগছে। এই সব করে আমরা কিন্তু এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব, কারণ এবার আমাদের ডেস্টিনেশন সান্দাকফু, আর ওখান থেকে আল। চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আলে।